আসসালামু আলাইকুম। আরেকটি কমেন্টের ভিত্তিতে আজকে ভিডিওটি আমি তৈরি করতে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকের এটা হেল্প হবে। আমাকে যিনি বলছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার ছোট ভাই সে মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, তার উল্টাপাল্টা কথা বলে। 22 দিন একটি মানসিক কেন্দ্রে ভর্তি করিয়েছিলাম, এখন সে আগের মতো কি করতে পারি, আপনার পরামর্শ চাচ্ছি। ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। এ নিয়ে বেশ কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে মানসিক রোগের জন্য দুই ধরনের প্রফেশনাল দরকার হয়। এক হলো সাইকাট্রিস্ট আর হচ্ছে সাইকোলজিস্ট। সাইকোলজিস্টের ক্ষেত্রে বিভিন্ন ধরন রয়েছে, কেউ কাউন্সিলিং সাইকোলজিস্ট, কেউ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কিন্তু চিকিৎসার পদ্ধতি মূলত বা মোটামুটি সবারই এক। এখন এই যে ওষুধ ছাড়া যে চিকিৎসা যখন দেওয়া হয়, সেখানে কিন্তু সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ডিবিটি, ডায়ালেক্টিক বিহেভিয়ার থেরাপি, বা অন্যান্য যে থেরাপি আছে, ইএমডিআর থেরাপি, টিএ বা ট্রানজিশন অ্যানালাইসিস, গেস্টাল সাইকোথেরাপি, এক্সিস্টেন্সিয়াল সাইকোথেরাপি, এই যে থেরাপিগুলো, এগুলো কিন্তু আলাদা আলাদা ধরন আছে। এগুলো হয় কি, যে ওষুধ যে কাজটা করে চিকিৎসার ক্ষেত্রে, যে আমাদের নিউরো ট্রান্সমিটারের যে চেঞ্জটা, সেই জিনিসটা যেমন খুবই দরকার হয় কারো যদি খুব বেশি সিভিয়ার থাকে প্রবলেমগুলো, সাথে সাথে এই যে ওষুধ ছাড়া যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি, সেটাও দরকার হয়, যেটা প্রফেশনালরা দিয়ে থাকেন। তো আপনি যেটা বলেছেন যে মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, আপনি এর জন্য কি 22 দিন মানসিক কেন্দ্রে ভর্তি করেছিলেন? তার ডায়াগনোসিসটা কি? এটা যদি বলা যেত তাহলে আর একটু ভালোভাবে হয়তোবা আপনাকে ইনফরমেশন দেওয়া যেত। উল্টো পাল্টা কথা বলে। এখন এই বিষয়ে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গেলে সে কিন্তু আপনার ভাইয়ের জন্য খুব ভালো একটা ট্রিটমেন্ট প্ল্যান করতে পারবে। আপনারা এটা প্র্যাকটিস করবেন যে আপনারা যারা বাসাতে যারা আছেন তাদের ভিতরে যেন একটা ভালো সম্পর্ক থাকে, একজন একজনের কথা বলার সাথে, বা কোনো বিষয়ে যখন একটা পরামর্শ দরকার হয় সবাই মিলে যেন নেওয়া যায়। আপনার ভাইয়ের সাথে যখন কথা বলবো একটু পজিটিভভাবে কথা বলা। অনেক ক্ষেত্রে এটা আমাদের এক্সপিরিয়েন্স, যে সে ভর্তি ছিল, তাকে বিভিন্নভাবে অন্যরা কথা শোনায়, এক্ষেত্রে কিন্তু তাদের সমস্যাগুলো আরও বৃদ্ধি পেতে থাকে। তো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, এবং ভাইয়ের বিষয়টার ক্ষেত্রে সাইকাট্রিস্ট এবং সাইকোলজিস্টের শরণাপন্ন হবেন। ভর্তি যদি করাতে হয়, অনেক সময় এগ্রেসিভ থাকলে তখন ভর্তি করাতে হয়, বা দেখা যায় যে সাইকাট্রিস্ট যে ওষুধ দেয় সেটা হলো হয়তো বা বাসাতে সে খায় না, বা বাসার পরিবেশটা ভালো না, তখন কিন্তু হসপিটালাইজ করা হয়। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনার ভাইকে একজন সাইকাট্রিস্টকে দেখাবেন, সে যেভাবে চিকিৎসা করা শুরু করবে অবশ্যই সেভাবে আপনি চিকিৎসাটি কন্টিনিউ করবেন। যদি ওষুধ যদি না খেতে চায়, তাহলে হয়তো সে আপনার ভাইকে এরকম এই যে 22 দিন রেখেছে এরকম কোথাও রাখবে, এবং একটা পর্যায়ে তার ব্যালেন্স চলে আসবে তার শরীর এবং মনে, তখন কিন্তু সে কাউন্সিলিং বা সাইকোথেরাপির কথা বলবে। আমি আরও একবার বলি যে শুধুমাত্র ওষুধের চিকিৎসা না, সেক্ষেত্রে কাউন্সিলিং ও সাইকোথেরাপি আপনার ভাইয়ের জন্য ব্যবস্থা করবেন। আশা করি এর মাধ্যমে আমার ভাই আগের থেকে অনেক বেশি ভালো থাকবেন। সো আজকে ভিডিওটি এখানে রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।